দাঁড়ান, আমি সাহায্য করছি। বাবা, এইসব কি? এতে দেশি ওষুধ আছে মা, যেটা একদম আয়ুর্বেদিক। এতে সব অসুখের ওষুধ আছে। এটা খেলে মানুষের কখনো কোনো অসুখ করে না। বাবা, এই বয়সে আপনি এগুলো কি করে বেচতে যাবেন? এখান থেকে পায়ে হেঁটে যাবেন আবার আসবেন, অনেক কষ্ট হবে আপনার। জীবনের জন্য তো করতেই হবে মা। বাবা, এই সমস্ত ওষুধগুলো আমি কি বেচতে যেতে পারি? যা রোজগার হবে আমি আপনাকে এসে দিয়ে দেব। মা, যদি তুমি সব ওষুধগুলো বিক্রি করে দাও, তবে যা টাকা আসবে তার অর্ধেক অংশ তোমায় দিয়ে দেব। আমি ওষুধ তৈরি করব, তুমি বিক্রি করবে, দুজনেরই জীবন ভালো হবে। এই একটু দূরে আমার একটা কুটির আছে, আমাকে ওখানেই পাবে। ঠিক আছে বাবা, আমি ওষুধগুলো বিক্রি করতে যাচ্ছি। বাবা, কিন্তু আমি তো এই ওষুধগুলো সম্পর্কে কিছুই জানি না। কোন ওষুধ কোন অসুখের? মা, লাল ছিপিওলা বোতলে শুধু ব্যথার ওষুধ আছে, আর নীল ছিপিওলা বোতলে সব রকম রক্তাল্পতার ওষুধ আছে, আর সাদা ছিপিওলা বোতলে জ্বর, কাশি, সর্দি, গা ম্যাজম্যাজের ওষুধ আছে। ঠিক আছে বাবা। ওষুধ নিয়ে যান, গাছের শিকড় দিয়ে তৈরি আয়ুর্বেদিক ওষুধ নিয়ে যান। মাথা ব্যথা, গায়ে ব্যথা, সর্দি কাশির ওষুধ, একবার খেলে সব অসুখ সেরে যায়। ওষুধ নিয়ে যান, গাছের শিকড় দিয়ে তৈরি আয়ুর্বেদিক ওষুধ নিয়ে যান। বলি মিঠাই, এসব কি আসল শিকড় বাকল দিয়ে তৈরি? একদম আসল, একবার খেয়ে দেখুন, সব অসুখ সেরে যাবে। আমায় গায়ে ব্যথার একটা শিশি দাও দেখি। এই মিঠাই কি বিক্রি করছে যে এত ভিড় হয়েছে? একবার গিয়ে আমি দেখি তো। কি হলো রে মিঠাই, তুই আবার এখন এটা নতুন কি ব্যবসা শুরু করেছিস? ওষুধের ব্যবসা দিদি, সব অসুখের ওষুধ আছে আমার কাছে। তোমাকেও ওষুধ দেব নাকি? আমার কোনো অসুখ নেই, বুঝেছিস? তুই কবে আবার বৈদ্য হয়ে গেলি যে তুই ওষুধ বিক্রি করছিস? বলছি যে দিদি, ঠান্ডা লেগে জ্বর এসেছে আমার, ভালো কোনো ওষুধ আছে? অবশ্যই আছে দাদা, এই নিন। হয়ে গেছে ওষুধ বিক্রির দোকানদারি মিঠাই। সবাইকে বোকা বানানোর একটা নতুন রাস্তা খুলে ফেলেছিস তুই। বোকা বানাচ্ছি না দিদি, সবাইকে নিরোগ করার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, তুই হলি এই গ্রামের সবচেয়ে বড় বৈদ্য। আমি নই গো দিদি, এই ওষুধগুলো অনেক বড় বৈদ্য বানিয়েছেন। এসব কার ওষুধ? সব কথা সবাইকে বলা যায় না দিদি। এই মিঠাইয়ের বৈদ্যর তো খোঁজ করতেই হচ্ছে। কেমন আছেন বাবা? মিঠাই মা, এসো এসো। এই নিন বাবা, আপনার বানানো সমস্ত ওষুধ বিক্রি হয়ে গেছে। ঠিক আছে মা, এখন এই টাকা থেকে অর্ধেক টাকা তুমি রেখে দাও, তোমার পারিশ্রমিক। আর কালকে বিক্রির জন্য আমি আরো ওষুধ দিচ্ছি। তাহলে ইনি মিঠাইয়ের বৈদ্য। বাবা, কেমন আছেন বাবা? এই দেখুন, আমি কত ভালো খাবার করে এনেছি। তুমি কে বলো তো? আমি তো তোমাকে চিনি না। আমি আমি মিঠাইয়ের বড় দিদি বাবা। আমিও আপনার ওষুধ বিক্রি করতে চাই। ওই 2 ভাগেই আমার জীবন চলে যাবে, আর বাকিটা আপনাকে দেব। আর আপনার জন্য এই সুস্বাদু খাবার আমি রোজ নিয়ে আসবো।
আসুন আসুন, আয়ুর্বেদের মহা ঔষধ নিয়ে যান। হাতে নিলেই এই ওষুধ কাজ করতে শুরু করে দেবে। আচ্ছা, সত্যি কি এত কার্যকর তোমার ওষুধ? মিঠাই দিদি, আমার কানে এলো যে তোমার দেওয়া ওষুধ খেয়ে নাকি অনেক লোক সুস্থ হয়ে উঠেছে। আমার ওই হাঁটুর ব্যথার জন্য একটু ভালো ওষুধ দাও দেখি। এদিকে আসুন প্রধান মশাই, ওই ওষুধ খেলে 1 মাস সময় লাগবে ঠিক হতে। হ্যাঁ, মন্ডা দিদি, হাঁটুর ব্যথার সঙ্গে সঙ্গে একটু কনস্টিপেশনের ওষুধও আমায় দিয়ে দিও। আজকাল সকালবেলার খাবার রাত পর্যন্ত হজম হয় না। চিন্তা করবেন না প্রধান মশাই, পেট এমন ঠিক হবে যে সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 জনের খাবার একাই খাবেন। এখানে কাকে জিজ্ঞেস করে এসেছিস দিদি? আমাকে কি এখানে আসতে গেলে কাউকে জিজ্ঞেস করে আসতে হবে? আমি তো এখানে বাবার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি। সবকিছু বুঝি আমি দিদি। বাবাকে ভালো মন্দ খাইয়ে হাতের মুঠোয় করে নিচ্ছিস তুই। হায় হায়, দেখেছেন বাবা আমার নামে কেমন কথা বলছে? না না মিঠাই, মন্ডা খুব ভালো মেয়ে আর আমার খুব সেবা করে। তোমরা দুজনে মিলে ওষুধ বিক্রি করো আর নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি ওর সঙ্গে কোনো ওষুধ বিক্রি করতে চাই না বাবা। আমি আমার কাজটা একাই করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি যেন মরে যাচ্ছি তোর সঙ্গে কাজ করার জন্য। ঝগড়া করো না মিঠাই দিদি, আমি তোমার জন্য ওষুধের ঝুড়ি তৈরি করে রেখেছি। ওষুধ ভর্তি ঝুড়ি ওইখানে রাখা আছে। বাবা, এই মিঠাই না আমাকে হিংসে করে। বাবা, আপনি ওর থেকে ভালো ওষুধ আমাকে দিন, যেটা তাড়াতাড়ি কাজ করে। মন্ডা মা, তাড়াহুড়ো করলে অসুখ সারে না। যদি আমি বিনা পরীক্ষায় ওষুধ তৈরি করি তবে তার উল্টো প্রভাব পড়তে পারে। যেমন সামনে ওই কলসিটা রাখা আছে, যার উপর কালো রঙের কাপড় বাঁধা আছে, তাতে এমন মিশ্রণ আছে যেটা ব্যথা কমায় বটে, কিন্তু সেটা বেশি ব্যবহার করলে উল্টো প্রভাব পড়তে পারে। মন্ডা দিদি, তোমার ওষুধে তো জাদু আছে। আমি তো বুঝতেই পারছি না মন্ডা দিদি বাবাকে কি এমন বুঝিয়েছে। ওর ওষুধ এত ভালো কাজ কি করে করছে বুঝতেই পারছি না। তাহলে এই ব্যাপার। মন্ডা দিদি, আমার বউয়ের লম্বা চুল হওয়ার জন্য কোনো ওষুধ কি পাওয়া যাবে গো? যা দাম হবে নেবে, কিন্তু চুল যেন লম্বা হয়। অবশ্যই হবে, মাত্র 200 টাকা দাম। দিয়ে দাও মন্ডা দিদি। দিদি দেখছি সবাইকেই বোকা বানাচ্ছে। আমাকেও দাঁতের ব্যথার ভালো কোনো ওষুধ থাকলে দাও না মন্ডা দিদি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। বাইরে বেরো মন্ডা, বাইরে বেরো, বাইরে বেরো মন্ডা, বাইরে বেরো, বাইরে বেরো মন্ডা, বাইরে বেরো, বাইরে বেরো মন্ডা, বাইরে বেরো। তোমার দেওয়া ওষুধ লাগাতেই মন্ডা দিদি আমার বউয়ের সব চুল ঝরে গেল। আমার সব দাঁত পড়ে গেছে। আমার সারা গা তো এত চুল করছে, মনে হচ্ছে চুলকুনি রোগ হয়েছে। ওষুধের তো অল্প আধটু সাইড এফেক্ট হবেই প্রধান মশাই, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মিঠাই দিদি, এসব শুনে হাসছো? তোমার এসব মজা বলে মনে হচ্ছে? হ্যাঁ প্রধান মশাই।
মশাই, কোনো ভাবনা চিন্তা না করে যে কাউকে দিয়ে চিকিৎসা করালে তার পরিণাম তো এইরকমই হবে। ওষুধ তো তুমিও বিক্রি করছিলে না মিঠাই দিদি? আমি তো আমার ওষুধ অনেক বড় বৈদ্যকে দিয়ে বানাতাম, ওটা আমি বানাতাম না। এর শাস্তি মন্ডা দিদিকে নিতেই হবে। ওই সমস্ত ওষুধই মন্ডা দিদিকে রোজ খেতে হবে, তাও আবার সকলের সামনে। এ কি বলছেন প্রধান মশাই? একেই বলে যেমন কর্ম তেমন ফল।